সুদখোর হাবিব নাম কি? সুদখোর হাবিব চক্রবৃদ্ধি সুদ খাইতেন। ওনার মতো সুদখোর মুসলমান ওই জামানার মধ্যে, ওই মহল্লার মধ্যে আর কেউ ছিল না। সুদের টাকা প্রতিনিয়ত কালেকশন করতেন, বাড়ি বাড়ি যাইতেন, প্রতিনিয়ত বাড়ি যাইতেন। মানুষের বাড়ি যাইয়া টাকা না পাইলে জোর করে গরু ছাগল ধরে আনতেন, চাউল ডাউল যা পাইতেন ছিনিয়ে আনতেন। হঠাৎ একদিন একজনের বাড়ি গেলেন সুদের টাকার হারা টাকার লভ্যাংশ আনতে। বাড়িওয়ালা বাড়ি নয়, ডাকতে বলে হাবিব বাড়ি আস। হাবিব ডাকতে বলে বাড়িওয়ালা বাড়ি আসুনি, অমুক বাড়ি আসুন। কয় না। কোথায় গেছে? কয় আজকে টাকা না দিলে বাড়ি থেকে যাব না। এই চক্রবৃদ্ধি সুদ দিন গেলে ডিম পাড়ে, এত পরিমাণ ডিম পাড়ে। মাস গেলেই তো বাড়ি গাড়ি লিখে দেওয়া লাগে, বছর গেলে তো অবস্থা কাই দেশের চলে যেতে হয়। ঠিক কি না? আসেনি আপনাদের এলাকায়? কতক্ষণ আসেনি? সব নিয়ে যাবেন কবরে। আস্তে আস্তে আমরা যাই, ওয়াজ শুরু করি নাই, কেমন কথাবার্তা শুরু করছি। হাবিব কি করলেন? দেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কান্দে, খানার জন্য খোদার যন্ত্রণায় কান্দে। হাবিব কয় যতই কান্নাকাটি করুক আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা না দিলে কোনো সার নাই। ঘরের বিবি ডাকতে বলে ভাই আজ 3টা দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় ছটফট করে, খানা খাওয়াইতে পারি না। আমি মা, দুঃখিনী মা, সন্তানের মুখে খাবার দিতে পারি না, সহ্য করতে পারি না। আমাকে একটু মাফ করেন, গোছায়া দিব, আস্তে আস্তে করে দিব। কয় তোমার স্বামী কোথায়? কয় টাকা দিতে পারবে না, পালাইছে। ভিতরে ঢুকে দেখে কিছু গোস্ত পাতিলের মধ্যে আছে। পাশে আকিকা হয়েছিল, ওই আকিকার গোস্তটা দিছে, কিন্তু পাকাইবে কমনে, মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, তেল নাই, কোনো কিছু নাই। রান্না করে খাওয়াইবে সন্তানদের, সেই খাবারের মতো ব্যবস্থা নাই। ভিতরে ঢুকে দেখে গোস্ত, পাতিলের মধ্যে গোস্ত। এই সুদখোর হাবিব কি করলেন? এই গোশের পাতিলটা ঘর থেকে ছিনিয়ে নিয়ে বলে আমার টাকা শোধ করতে পারো না, আবার সন্তানদের তুমি গোস্ত খাও। জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন গোস্তগুলো। বাড়ি নিয়ে বিবিরে ডাক দে, কয় বিবি জলদি আয়, গোস্তগুলো পাকাও, আমি আসি, গোসল করে এসে খাবো। গোসলের জন্য রওনা হলেন। বিবি গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন, সুন্দরভাবে রান্না করলেন, বোনা করলেন, বুনে একদম পাতিলের মধ্যে রেখে দিলেন। গোসল করে আসার পর স্বামীর সামনে পাতিলটা নিয়ে দিলেন। পাতিল ঘুষায় দেখে রে পুরো গোস্তের একটা টুকরা গোস্ত নাই, পুরো গোস্তগুলো রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি হয়ে গেছে? রক্ত, রক্ত হয়ে গেছে। চিৎকার মেরে বলে মালিক, আমি মানুষের কাছ থেকে জোর করে গোস্ত ছিনিয়ে নিয়ে রান্না করা পর এই গোস্ত যদি, গোস্তের টুকরা যদি রক্ত হয়ে যেতে পারে, আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসে সুদ খায়, আমার অবস্থা কি হবে? আল্লাহ কবরে যেদিন শোয়া দিবে আমার অবস্থা কি হবে? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি বড় পাপী। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আমার মতো গুনাহগার আর পৃথিবীর মধ্যে নাই, আমার মতো পাপী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আরে মুসলমান একটা চিৎকার মেরে ডাকতে বলে মালিক, তুমি আমার মতো পাপের যদি মাফ না করো, আল্লাহ রক্ত তুমি যদি গোস্ত রক্ত বানা দিতে পারো, আমার মতো হাবিবরে তুমি দুলার সঙ্গে মিশিয়ে দিবা, হাড্ডিগুলো মিশিয়ে দিবা, আল্লাহ তোমার এই দরবারে আমি কি জবাব দিব? একটা চিৎকার মেরে যখন ডাকতে বলে আল্লাহ,
আল্লাহ কবুল করেছে, সঙ্গে সঙ্গে হাবিবকে আল্লাহ মাফ করে দিছে। শুধু মাফ করে নাই, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলির দপ্তরে তার নামটা লিখে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখনো যারা সুদখোর আছেন, আমি আপনাদেরকে বলে যাই, এ মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কেউ তোমার নয়, সব কিছুই পর। এই পৃথিবীর মধ্যে তোমার কেউ নয়। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দার, এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। জোরে জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, মাওলা রে ডাক রে তোরা, মাওলা রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকা যিনি হলেন আলী, আব্দুল কাদের নামটি শুনি। ডাকা যিনি হলেন আলী, আব্দুল কাদের নামটি শুনি। বাগদাদ নগর, মাওলা রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহুম্মা বাজান, জোরে জোরে আওয়াজ দিতে হবে, লোক কম তো, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শুনে নাও, এই জন্য যদি ফিরে আসতে পারো, নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনেছো। তিনি ছিলেন দুর্দর্শ সন্তান আর ডাকাত। শুধু আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে ঢুকছে, এ মুসলমান এমন ভাবে ভয় করেছে, ভয়ের মতো ভয় করেছে। এখন আমরা সকালে তওবা করি, সকালবেলা ঈমান আনি, বিকেলবেলা ছেড়ে দিই, বিকেলবেলা ঈমান আনি, রাত্রেবেলা ছেড়ে দিই, রাত্রেবেলা ঈমান আনি, সকালবেলা ছেড়ে দিই। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া যখন ঈমান আনছে আর ছাড়ে নাই, এমন ভাবে আঁকড়ে ধরছে আমার মাওলারে। এই পৃথিবীর মধ্যে পিছনের দুষ্টটি আমার আল্লাহ ক্ষমা করে দিছে। আমার আল্লাহ তাআলা এই ভূমির মধ্যে আল্লাহ তাআলা তারও কিন্তু আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাবারে, এই দুনিয়ার মধ্যে কেউ কারণ নয়, এই পৃথিবীর মধ্যে কেউ কারণ নয়। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওরে মুসলমান, বোঝানোর জন্য আমি একটা কথা বলে যাই। আর এর জন্য প্রতিটা মানুষ কিন্তু আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য গার্জিয়ান দায়ী। এ মুসলমান, তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কদমে জনক একজন ব্যক্তি এসে বলে, আমিনুল মুমিনিন, আপনার কাছে আমার সন্তানটারে ধরে আনছি, বিচার করা লাগবে। কথাগুলো না বললে বুঝতে পারবেন না রে মুসলমান।
বলে হুজুর আপনার কদমের মধ্যে আমার সন্তানটাকে আনছি, এর বিচার করা লাগবে। বলে কি কও তুমি? তুমি না পিতা হও, তুমি না পিতা হও, তুমি কেমনে বিচার করবা? বলে জি হুজুর, বিচার করবেন আপনি, আমার সন্তানের বিচার করবেন। কেমন বাবা, কেমন গার্জিয়ান! আর আমাদের ছেলেরা অন্যায় করলে আরো তার পক্ষে যায় বলি, যে অন্যায় করে নাই তার বিরোধিতা করি। মুসলমান শোনো, এখন পিতা পুত্রের সম্পর্ক কেমন ভালো মধুর সম্পর্ক প্রতিটা কিন্তু বাড়িতে। পিতা পুত্রের উপরে আপনজন পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। সন্তানের জন্য বেশি আপন তার পিতা, পিতার জন্য বেশি আপন তার সন্তান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে লইয়া ডাকতে বলে হুজুর আমার সন্তানের বিচার করা লাগবে। কয় তুমি কেমন পিতা গো, সন্তানের বিচারের জন্য আমার কদমের মধ্যে আছো? বলে হ্যাঁ আপনার কদমের মধ্যে আছি, আমার সন্তানের বিচার করা লাগবে। বলে কি বিচার? বলে তিনটা বিচার করা লাগবে। নাম্বার ওয়ান হলো, এক নাম্বার আমার সন্তান মাদক সেবন করে। এই মাদক সেবন করা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? এই সেবন করে, মাদক সেবন করে, হুজুর বিচার করা লাগবে, কঠিন বিচার করা লাগবে আমার সন্তানের। খলিফা উমরে ফারুকের মেজাজ খুব কড়া, রাগান্বিত হয়ে গেছেন। মুসলমান রক্ত টকবক করে হযরত উমরে ফারুকের যুবকের দিকে আঙ্গুল হয়ে তাকাইলেন। যুবক বলে ও আমিরুল মুমিনিন, উমরে ফারুক ডাকতে বলে যুবক, ও যুবক তুমি কি সত্যি মাদক সেবন করো? বলে জি হুজুর। কয় তুমি কি মাদক সেবনের অপরাধ তুমি জানো? কয় হুজুর জানি না। কয় মাদক সেবন করো তোমার মৃত্যুদণ্ড হবে। বলে হুজুর আমি মেনে নিলাম, আপনি যে রায় দিবেন সেই রায় আমি মেনে নিলাম। দ্বিতীয় অপরাধ? কয় দ্বিতীয় অপরাধ? কয় দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করছে, আমার সন্তান মানুষকে খুন করেছে। মানুষ খুন করা কি পাপ না গুনাহ? গুনার কাজ না ভালো কাজ? জোরে বলেন গুনার কাজ না ভালো কাজ? বড় পাপ মানুষ হত্যা করা। বলে হুজুর সন্তান তো মানুষ হত্যা করেছে, বিচার করা লাগবে। খলিফা উমরে ফারুক কয় যুবক তুমি কি জানো মানুষ হত্যা করেছো, মহাপাপ করেছো, এর অপরাধের শাস্তি তুমি জানো? কয় না। কয় শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। কয় হুজুর আমি মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ, এই পৃথিবীর মধ্যে 3 নাম্বার অপরাধ হলো, শুনে নাও। এর 3 নাম্বার অপরাধ ডাকতে বলে হুজুর 3 নাম্বার অপরাধ আমার সন্তান জিনাকারী, জিনা করে। আজকেও দেখলাম মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একখানা হাদিস, বান্দা যখন পাপ করে, জিনা করে, এই অন্যায় করার পর যদি বান্দার সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, আমার আল্লাহ তারে মার্জনা করে। যেমন পাপটা করার পর যদি সে ক্ষমা চায় আল্লাহর দরবারে, ওই পাপিষ্ঠ বান্দা কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য। কিন্তু ওই পাপ করে যদি আবার যদি পাপ করে, বড় গুনাহ হইতে হইতে গুনার পরিমাণ বাড়ে। এই পাপটা করার পর অনুশোচনা করে আর জীবনে পাপ করব না, আমার আল্লাহ তারে ক্ষমা করে দেয়। কিন্তু এই পাপ করার পর আবার যদি মনের ভিতরে আবেগ আবার পাপ করে ফেলে, ওই পাপটা আরো বেশি ভারী হয়ে যায়, বেশি মুসলমান ওজন বেশি হয়ে যায়। জীবনে হবে কি দিদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। যে যেখানে আছেন পড়েন, জীবনে হবে কি দিদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সে আশায় পড়ি যে মিলাদ নবীজি, ইয়া রাসূলুল্লাহ। সে আশায় পড়ি যে দুরূদ নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি দিদার নবীজি,
ইয়া রাসূল দু জাহানের যেদিকে তাকাই দরদি আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ বান্ধব আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি যে গুনাহগারের বন্ধু নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি যে গুনাহগারের বন্ধু নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসিলাই পয়দা হলি তোরা তারে কানে ভুলে গেলি ও ভাইলি আল্লাহর কদম ধর কামেল ফিরার কদম ধর কলবে মৌলার জিকির কর লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় কয়েক মিনিট আল্লাহর জিকির ইসমে জাত আল্লাহ আল্লাহ রসুল আরে না দেখলে রাসূল ঘরে রই নাম অনরে আপনি আমার জীবন রাসূল আপনি আমার জীবন আল্লাহ আল্লাহ এই রে তব না আরে না দেখলে গো রাসূল ঘরে এ রই নাম অনরে আরে আপনি আমার জীবন রাসূল আপনি আমার জীবন আল্লাহ আল্লাহ এই রে জন্মনিয়া শুনছে গো রাসূল আপনার মুখের বাণী গো আর জন্মনিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী গো আল্লাহ আল্লাহ আরে এই গোলাম দেখি নাই কহ অনদিন গো
আরে আপনি আমার জীবন গো রাসূল আপনি আমার জীবন আল্লাহ 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 নির্মিল্লাতে রাসূল বলিয়া রাখবে যে কবরে কে কে আপন জনে যাবে গোসরে সেদিন রাসূল আপনি ভুইলা গেলেন সেদিন আপনি ভুইলা গেলে তরাইবে কে আমারে তরাইবে কে আরে আপনি আমার জীবন গো রাসূল আপনি আমার জীবন আল্লাহ আল্লাহ আরে না দেখলে গো রাসূল ঘরে নাম অনরে আরে আপনি আমার জীবন গো রাসূল আপনি আমার জীবন আল্লাহ আল্লাহ এই রে কত পাপী পাইবে গো উদ্ধার আপনায় ভালোবাসা গো আর কত আশিক পাইল উদ্ধার আপনার প্রেমে পইরা গো আল্লাহ আল্লাহ আর বড় রাহবাসী কাহা দেব ওহিসা গো রাসূল কুমিল্লাবাসী কাম দেব ওহিসা গো দিদার পাইব না কি গো আরে আপনি আমার জীবন গো রাসূল আপনি আমার জীবন আল্লাহ আল্লাহ বাংলাদেশে বাড়ি গয়া আমার কাঁদি নিরালায় একবার দাও গো দেখাই গুলাম রে আসি গো আশাই গো রাসূল একবার দিদার দেন রাসূল আসি গো আপনার আশাই গো আরে আপনি আমার জীবন গো রাসূল আপনি আমার জীবন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আজকের বিকি যুব সমাজের প্রবাসীদের উদ্যোগে ঐতিহাসিক কাঠালিয়া আলতাবিয়া দরবার শরীফের মুর্শিদ কেবলার শাহ সুফি আল্লামা আব্দুল বারী রহমতুল্লাহ স্মরণে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে ঐতিহাসিক আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে
সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের পৌত পবিত্র কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন এই বাংলার জমিনে। প্রত্যেকের পূত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে পীরে তরিকাত গোলাম মুস্তফা, আজকের এই শামসুদ্দোহা বাড়ি জেলানি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি গদিশিনী পীর কাঠালিয়া আলতাবিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, আজকের মাহফিলের মধ্যমণি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, লেখক ও গবেষক, আজকে সারা বাংলাদেশ নয়, সারা আমি মনে করি এশিয়া মহাদেশের, যার সুর শোনার জন্যে, যার কথা শোনার জন্যে মানুষ ছাতক পাখির মতো তাকায় থাকেন, আজকে উনি আসছেন আপনাদের মাঝে। জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যারা ছিলেন, মৌলানা দেলোয়ার হোসেন সাহেব, অন্যান্য ওলামা একরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মাহফিল পরিচালক সাহেব, দিগর ওলামা ইকরাম, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও আপনাদের মাঝে নতুন, তো এই জন্য হয়তো মানুষের সমাগম একটু কম আসবে, ইনশাল্লাহ আস্তে আস্তে করে। আমার ভাইয়েরা, এই সময়টা অনেক মুসিবাতের জামানা, বিপদের জামানা, চারিদিকে অন্ধকার, চারিদিকে বিপদ, চারিদিকে হাহাকার, চারিদিকে মানুষের ভিতরে কোনো মায়া মমতা বলতে কিচ্ছু নেই। এই সময়টা মাহফিলেরও সময় না, গরমের সময়, ধান কাটার সময়, মানুষ কৃষক ভাইয়েরা ব্যস্ত ধান নিয়ে। আমার ভাইয়েরা, এত গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ তাআলা রহমতের কিছু পানি দিয়ে আমাদেরকে ঠান্ডা করেছেন। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আছে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মিডিয়ার ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি আজকে একটা জিনিস, এই কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিন আসলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, যে অনেক মিডিয়া দেখি নায়ক নায়িকাদেরকে নিয়ে পেরাপিরি যেভাবে করে, যেরকম সেটা দিয়ে আমি অত্যন্ত আনন্দিত যে বরুড়ার জমিনে, কুমিল্লার জমিনে, লাকসামের জমিনে, এই এক কথায় আমাদের আপনার চাঁদপুর এবং এই কুমিল্লার জমিনের আমার মিডিয়ার ভাইয়েরা আল্লাহ দ্বীনের রাসূলের দাওয়াত প্রচারের জন্যে, এই মিডিয়ার ভাইয়েরা যে তাদের ভূমিকা পালন করে, দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা যারা আসছেন হালাল রুজির সন্ধানে, সুন্দর কোরআন হাদিসের কথা সারা বিশ্বে প্রচারের জন্যে, আমার মিডিয়ার ভাইদেরকে স্বাগতম জানাই। যে মিডিয়ার ভাইয়েরা যারা এই দিন ইসলাম প্রচারের জন্যে, যাদের আপ্রাণ চেষ্টা, যাদের পকেটের টাকা খরচ করে যারা কোরআন হাদিসের মাহফিলটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। তো আমার একটা শুরুতে একটা জিনিস আজকে বেশি খারাপ লাগলো, সেটা হলো আমাদের দেশে অধিকাংশ মাহফিলে দেখা যায় দিন ইসলাম বলা হয়, জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু দিন ইসলামটা আনছে কে? কথা বলেন দিন ইসলাম টানছে রাহমাতাল লিল আলামিন। আমার সুন্নি ভাইয়েরা এই জন্য বলে নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই সমস্ত ওলামা একরামদেরকে আমি কেমনে বুঝাইবো যে তুমি দিন ইসলাম বলতেছো, যার ওসিলায় তুমি দিন ইসলাম পাইলা, সেই নবীকে আগে যদি স্মরণ না করো, তোমার মতো মুনাফিক, তোমার মতো অপদার্থ আমি মনে করি পৃথিবীর মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আছে না মিছা কথা বাবা? আমাদের মাগুরাতে একটা কথা বলে, মোল্লা মিষ্টি খাও যার ওসিলায়, মোল্লা চিনলা না। কথা বুঝেননি? মোল্লা চিনলা না, মোল্লা চিনলা যার ওসিলায় চিন্নি খাইলা। তো যার ওসিলায় তুমি পাইলা দিন ইসলাম, সেই নবীরে চিনলা না, তোমার কিসের ইসলাম? জোরে বলেন ঠিক কিনা? দিন ইসলাম প্রচার করতে লাগলে আগে নারায়ে রিসালাত লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এই নারায়ে রিসালাতের পক্ষে আছেন তো সবাই? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না? নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ জিখানে, নবী রাসূল জিখানে, মিলাদ কিয়াম জিখানে, সুন্নিয়াত জিখানে। আওয়াজ কমে গেছে, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ তাআলা কোথায় হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাড়িতে ঘুম পাড়ান নাই, বাজার ঘাটে ঘোরান নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যাবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। এই মাহফিলে আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলা যাবে না? কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আমার আলোচনার শুরুতেই প্রায়টা আলোচনার মধ্যেই কথাগুলো বলে শুরু করি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাইরে হাজার প্রকার গুনার গুনাহ, কি ঠিক কিনা? কত বলেন গুনার গুনাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে গুনাহ করছো, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বান্দা এত গুনাহ করেছো, কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও, সেই বাগানটা আঁকড়ে ধরো। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানিটা ফেলে দাও। চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। এই চোখের পানি বড় দাম। বড় দাম না হলে মুসলমান শুনে নাও,